মর্নিং সবাইকে। আজকে হচ্ছে মঙ্গলবার। আজ এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে খুব কুয়াশা বাইরে, খুব ঠান্ডাও লাগছে। ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন বিছানাটা পরিষ্কার করব। আজ একটা নতুন জবা ফুটেছে, দেখাই। এই রে, এই জবাটা হলুদ রঙের, এটা আজকে নতুন ফুটেছে। আর অল্প নয়নতারা দুই ওই পাশে আছে, দুইটা মনে হয় নীল অপরাজিতা, আর এই জবাটা। এই কয়টা ফুল ফুটেছে আজকে, আজকেও হয়ে যাবে। ঠাকুরকে কালকে গাঁদা ফুলগুলো দেয়নি, পাপা তুলতে দেয় না, ওগুলোকে বলে যে গাছে থাক, অন্য ফুল দিয়ে দে, যেদিন থাকবে না সেদিন দিস। তো ওগুলোও হয়ে যাবে আজকে পুজো দেওয়া। দেখো তোমরা কুয়াশা কতটা বুঝতে পারবা জানি না, কিন্তু দেখাচ্ছি। প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে, বোঝা যাচ্ছে না হয়তো মোবাইলে। যাই হোক, তো চলো আগে আমি এখন বিছানাটা গুটিয়ে নিই, তারপর চা খাবো। আমরা দেখতে থাকো। গোছানো তো হয়ে গেল, চাটা খেয়ে নেব। মাও খাইনি আমার জন্য, এখন খাবো একসাথে। তো চলো চাটা খেয়ে নেব। আজকে আর জানালা খুলবো না, বাইরে খুব ঠান্ডা হাওয়া। আমরা এখন সকালে ব্রেকফাস্ট করবো। মার বলে খিদে পেয়েছে, তো খেয়ে নেবো। ভাতই খাবো আজকে। তো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা। তো বন্ধুরা, আমার তখন সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। মাও খেলো আমার সাথে। পাপা আজকে মঙ্গলবার দেখে পুজো দিচ্ছে। তো এখন মা স্নানে গেলো। আমি মা স্নান করে আসলে আমি হালকা রোদ উঠেছে, তাও অতটা রোদ না, উঠেছে মোটামুটি রোদ উঠেছে। তার জন্য স্নানটা করে নিব তাড়াতাড়ি, আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা। তারপর এসে কয়েকটা লেখা আছে, ওগুলো লিখতে হবে। তো চলো স্নানটা করে আসি, তারপর আবার তোমার সঙ্গে স্নান করে আসলাম। স্নান হয়ে গেল, মাথা আর ভিজাইনি, আজকে অনেক ঠান্ডা। সোয়েটার পরবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড।
ঠাকুর তো পাপাই দিয়ে দিচ্ছে, আজকে আমাকে ঠাকুর দিতে হবে না। ক্রিম টিম দিয়ে সোয়েটার পরে একদম বিছানা উঠবো, আমার খুব ঠান্ডা লাগছে। লিখছিলাম স্নান করার পর, তারপর এখন লাঞ্চটা করে নিব। মা বললো তো চলো এখন লাঞ্চটা করে নিই। পাপা ঘুমাচ্ছে, পাপাকে ডাকতে হবে। আমি ঘুম থেকে উঠে চা খেলাম, একটু ঘুমিয়েছিলাম, তারপর চাটা খেয়ে এখন একটু খাতাটা নিয়ে বসবো। লেখা বাকি আছে কয়েকটা, সেগুলো লিখবো। তো চলো আমি সে লিখে টিখে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো বন্ধুরা আমি তো পড়ছিলাম, একটু একটু খাতাটা খুলে বসছিলাম, পড়া না, একটু খাতাটা খুলে রিডিং দিলাম। তো এখন মা রুটি করবে আজকে রাত্রে বললো, তো মা বলছে যে মা দুধ দিয়ে খাবে। আমার তো দুধ খেতে ভালো লাগে না, আর আজকে আমাদের নিরামিষ। এবার দুপুরের সবজিটা দিয়েও ইচ্ছা করছে না খেতে। মাকে বললাম মা আমি একটু সয়াবিনের করি, তরকারি করি। মা বললো যে পেঁয়াজ রসুন দিয়ে করবি না, কিন্তু আজকে নিরামিষ। তো সেই জন্য আমি তো জানি না এটা, মাও আমাকে মাকে আমি বলছি আজকে আমিই করবো। মা বললো যে আমি করে দিই, আমি বললাম না। তারপর ইউটিউব দেখে একটা নতুন রান্না শিখলাম, এখন ওটা দেখি ট্রাই করি কেমন হয় জানাবো, আর কিভাবে করি সেটাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এখানে আমি চিনেবাদাম নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য, আর এখানে সয়াবিনগুলোকে সেদ্ধ করে জল চিপে রেখেছি। টমেটো নিয়ে নিয়েছি একটা কুচি, একটা টমেটো কুচি, আর এখানে ফোড়নের জন্য জিরা, তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা। তারপর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে কিছুটা তেল দিয়ে নিলাম। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নগুলো দিয়ে দিলাম একে একে। ফোড়নটা দেওয়ার কিছুক্ষণ পরে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে, মশলাটাকে ভালো করে কষাতে হবে। তারপর কিছুটা আদা কুচি করে সেই আদা দিলাম, একটু জিরার গুঁড়ো দিলাম, আর শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে তারপর ভালো করে মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর সেদ্ধ সয়াবিনগুলো এখানে দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর এখানে পেস্ট করা বাদামটা দিয়েছিলাম। তো আমি খাওয়া দাওয়া করে আসার পর মা দেখি বারান্দায় ডাকছে আমাকে। এত কুয়াশা পড়েছিল কালকে রাত্রে, কিছু দেখা যাচ্ছিল না, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব কুয়াশা পড়েছিল।
তো বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট। ভালো টেস্ট হয়েছিল সয়াবিনটা, নতুন ফার্স্ট ট্রাই করলাম তো, এবার ভেবেছিলাম কেমন না কেমন হয় খেতে, কিন্তু খুব টেস্ট লেগেছে, আমার ভালো লেগেছে। আমি তো সয়াবিন ভালোবাসি, আর মা সয়াবিন ভালোবাসে না দেখে দুধ রুটি খেলো, আর আমি রান্না করেছি দেখে অল্প সয়াবিন খেলো। তো ভালো হয়েছিল খেতে। আজকের মতন এইটুকুই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে।